দর্শক, এ ব্যাপারে আরো জানাতে রাজধানী এবং চিটাগাং থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি নাবিস্কোতে। সহকর্মী নাফিউল ইসলাম লিংকন রয়েছেন সেখানটায়। লিংকন, এই সংকট ঘিরে নাবিস্কোতে এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমি রাজধানীর বেশ কয়েকটি পাম্পে সকাল থেকে দেখছি এবং যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে যে সংকটের কথা বলা হচ্ছে সেটি আসলেই জনজীবনে প্রভাব ফেলেছে এবং যারা অফিসগামী এবং যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তারা বেশি সংকটে পড়েছেন। কেননা প্রত্যেকটি পাম্পে বা যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে, যেহেতু অনেক পাম্প এখনও বন্ধ, কিন্তু যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইন ধরে তাদেরকে তেল নিতে হচ্ছে। সেই দীর্ঘ লাইনের সারি এমনটা গেছে যে আমরা তেজগাঁ ট্রাস্টের পাম্পে দেখেছি যে জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কের পুরোটা লাইন জুড়েই কিন্তু তারা দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবং এখন রয়েছে পরিবাগে, সেখানেও কিন্তু একই অবস্থা। যারা তেল পাচ্ছেন তাদের এক ধরনের আনন্দ আমরা দেখছি, কিন্তু যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু কষ্টের সীমা নেই। যদিও সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে দেশের জ্বালানি তেলের চাহিদার কোনো সংকট এই মুহূর্তে নেই, কিন্তু সেই সংকটের প্রভাব কিন্তু আমরা ঠিকই দেখছি যে জ্বালানি তেলের যে দীর্ঘ সারি বা বিভিন্ন জায়গায়। কিন্তু ডিজেল সংকট নেই বললেই চলে, যেটিও বলা হচ্ছে, কিন্তু সেই ডিজেলের জন্য কিন্তু আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন দেখছি বা মানুষের মধ্যে কিন্তু কষ্ট দেখছি। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। কিন্তু এভাবে চলতে থাকলে সরকারকে আরও তৎপর হতে বলা হয়েছে, কেননা অনেকে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনছেন, এমনটা দেখা যাচ্ছে। বিভিন্ন সময় সরকারের অভিযানে কিন্তু বেরিয়ে আসছে হাজার হাজার লিটার তেল তারা বিভিন্ন জায়গায় জব্দ হচ্ছে, জরিমানা করা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে জেল জরিমানাও দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতি যেন না হয়, এই কারণে সরকারকে আরও কঠোর হওয়ার জন্য যারা ভুক্তভোগী তারা কিন্তু এই দাবিগুলো জানাচ্ছে। এবং এই পরিস্থিতি আরও দীর্ঘদিন চলতে থাকলে কিন্তু এই ভোগান্তির মাত্রা আরও বেড়ে যাবে। তাই এখনই সরকারকে তেল মজুদ রাখার বেশি করে এবং ইরান থেকে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে যেসব জাহাজ বাংলাদেশে আসার কথা সেগুলো দ্রুত দেশে আনার ব্যবস্থার জন্য কিন্তু সাধারণ জনগণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা চিন্তা করছে। এই ছিল রাজধানীর তেল সংকটের সর্বশেষ পরিস্থিতি। লিংকন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রনি দত্ত রয়েছেন চট্টগ্রামে। রনি, চট্টগ্রামের কি পরিস্থিতি, গ্রাহকদের কি অভিযোগ জানাবেন? সারা দেশের মতো চট্টগ্রামে একই পরিস্থিতি। এখানে বিভিন্ন পেট্রোল পাম্পগুলো বা ফিলিং স্টেশনগুলো আমরা যেটা দেখছি সেখানে অনেকগুলো ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। তো কয়েকটি ফিলিং স্টেশনে যারা এখন তেল পাচ্ছেন সেই সব স্টেশনগুলোতে তেল কিন্তু দেওয়া হচ্ছে আমরা দেখছি। তবে মানুষের যে চাহিদা সেই চাহিদা অনুপাতে তারা আসলে তেলটি পাচ্ছেন না। আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আমরা তেল নেওয়ার পাশাপাশি দেখলাম বেশ কিছু একটি চক্র আসলে গড়ে উঠেছে, যারা তেলকে আসলে এখানে প্রতিদিনই এসে এখান থেকে তেল নিয়ে গিয়ে পরে তারা আবার বাইরে সেটি বিক্রি করছেন। তো এরকম দুইজনকে আসলে এই পেট্রোল পাম্প কিউসি থেকে কিছুক্ষণ আগে তাকে ধরা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে তেল নিয়ে যে তেলিসমাতি, আসলে তেল নিয়ে নানা রকম আসলে কারসাজি করা হচ্ছে। যারা সাধারণ গ্রাহকরা আছেন তারা কিন্তু কষ্ট করছেন, তারা বারবারই এই কথাগুলো আসলে বলছেন। আমরা একটু দেখছি যে কিছুক্ষণ আগে দুইজনকে সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনাদের কি কষ্টটা হচ্ছে একটু বলবেন? আমরা তো আসলেই কষ্ট সাফারার। আমরা 9:30 লাইনে দিয়েছি, এখন বাজে আপনার 12টা, 2.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। তো যারা আপনার এই তেলেসমাতিগুলো করে, যারা এই চোরা কারবারগুলো করে, তাতে আমাদের ভোগান্তি। আমরা কোনো দিকে বেজে গেলাম, আমাদের থেকে তেলটা নিতে হচ্ছে ইমার্জেন্সি, তখন দেখা যায় 200 টাকা 250 টাকা করে তেল নিতে হচ্ছে। এটা তো অবশ্যই আমরা যারা চাকরিজীবী সাধারণ চাকরি করি আমাদের জন্যই ভোগান্তি এটা। ধন্যবাদ আপনাকে। মঞ্জুর, আপনি শুনছিলেন আসলে এখানে তেলের যে সংকট, এটা মানুষের যে সংকট সেটি কিন্তু গ্রাহকরা যারা আছেন তারা বারবার বলছেন যে তাদেরকে যাতে সরকার যাতে এই বিষয়টি নজর দেয় এবং মানুষের যে কর্মঘণ্টা সেটা যাতে নষ্ট না হয়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, আপনাকে ধন্যবাদ।